Assalamu alaikum, everybody. How are you? Hope you are keeping well by the graces of Almighty Allah. This is Firoz Ahmed, English lecturer. Dear learners, আজ তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে বুঝবো সেন্টেন্সটি প্যাসিভ বাংলায়। কারণ আমরা অনেক সময় যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাই আমরা কিন্তু কোনটা অ্যাক্টিভে করতে হবে কোনটা প্যাসিভে করতে হবে সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। এই জন্য আমরা যখন কথা বলি আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েসেও কথা বলি, প্যাসিভ ভয়েসেও কথা বলি। কারণ একজন মানুষ যখন কথা বলবে বা ফ্রি হ্যান্ড রাইটিং লিখবে তখন কিন্তু সে অ্যাক্টিভ ভয়েসে যাবে, প্যাসিভ যাবে না। তাহলে কিন্তু সে পুরোপুরিভাবে ইংরেজি লিখতে পারবে না, কারণ লেখার সময় আমাদের প্যাসিভ ভয়েসে করতে হয়। এই জন্য বাংলায় আমরা কিভাবে বুঝবো যে এটা আমার প্যাসিভ করতে হবে? ডিয়ার লার্নার্স, তোমরা সকলেই জানো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে। সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তারপর সাহায্যকারী ভার্ব বলবে টেন্স অনুসারে। তারপরে ভার্বের 3 নম্বর অর্থাৎ পাস্ট পার্সন ফর্ম, তারপর বাই এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। যাই হোক ডিয়ার লার্নার্স, দেখো আমরা কিভাবে বলবো বাংলায় যে এটা প্যাসিভ ভয়েস এবং সেটা আমাদের প্যাসিভ করতে হবে। ডিয়ার লার্নার্স, আমরা যদি সাধারণত বাক্যের শেষে যদি আমরা হয় হইতেছে, হয়েছে, হয়েছিল, হইতেছিল, হবে, হইতে থাকিবে এরূপ যদি আমরা বিভক্তি দেখি তাহলে আমরা এটা বুঝে নিতে পারি এটা আমার প্যাসিভ হবে। এখন প্যাসিভ হবে, কিন্তু কিভাবে বুঝবো এটা কোন টেন্স? কিভাবে বুঝবো? যদি বাক্যের শেষে হয় থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি হইতেছে থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি হয়েছে থাকে তাহলে আমি বুঝে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট। যদি এরকম থাকে যে হয়েছিল তাহলে আমরা বুঝে নেব এটা পাস্ট ইনডিফিনিট। যদি হইতেছিল তাহলে আমরা এটা ধরে নেব পাস্ট কন্টিনিউয়াস। এবং যদি বুঝে থাকি হবে তাহলে আমরা এটা ধরে নেব ফিউচার ইনডিফিনিট। এবং হইতে থাকিবে যদি থাকে তাহলে আমরা এটা ধরে নিতে পারি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন কাজটি করা হয়, আমরা তো কিছুক্ষণ আগেই অ্যাক্টিভ থেকে প্যাসিভের সাধারণত কিছু রুলস আমি তোমাদের সামনে বললাম। ডিয়ার লার্নার্স, আর একটি কথা তোমরা সকলেই মনে রাখবে, যখন প্যাসিভ ভয়েস হবে অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যাই হোক, তাহলে আমি এই সেন্টেন্সটি অনুবাদের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কিভাবে প্যাসিভ করতে হয়, কাজটি করা হয়। যেমন দা ওয়ার is done. Next, কাজটি করা হইতেছে। The work is being done.
দেন ডিয়ার লার্নার্স, তোমরা লক্ষ্য করবে বিং সাহায্যকারী ভার্বের পর বিং তখনই উঠবে যখন আমার সেন্টেন্সটি কন্টিনিউয়াস টেন্সে হবে। যে কোনো টেন্স আমার টেন্সটি কন্টিনিউয়াস হবে, যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এ সকল ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের পরে বিং হবে। যাই হোক, তারপর কাজটি করা হয়েছে, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান। এখন হয়তোবা ডিয়ার লার্নার্স, আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে। এখন আমাদের একটু সংশয় থাকতে পারে যে স্যার এখানে আমরা কোথায় হ্যাভ দেব, কোথায় হ্যাজ দেব। ডিয়ার লার্নার্স, তোমরা সকলে লক্ষ্য রাখবে সাধারণত হ্যাজটা কোথায় বসে, হ্যাভটা কোথায় বসে। সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর হ্যাজ বসে, বাকি ক্ষেত্রে হ্যাভ বসবে। থার্ড পারসন কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দা ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাজ, তারপর সকল ক্ষেত্রে বিন হয়েছে। দা ওয়ার্ক হ্যাজ বিন ডান। তারপর দেখো কাজটি করা হয়েছিল, দা হয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে। দা ওয়ার্ক ওয়াজ ডান। তারপর আমি দেখি কাজটি করা হয়েছিল, দা ওয়ার্ক ওয়াজ বিং ডান। ডিয়ার লার্নার্স, এখন আমরা তো জানি যেহেতু কাজটি সিঙ্গুলার, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার বসে। এখন ওয়াজটা কোথায় বসে, ওয়্যারটা কোথায় বসে? ডিয়ার লার্নার্স, এর আগের এপিসোডে আমি কিন্তু তোমাদের বলছিলাম যে সাহায্যকারী ভার্বের মধ্যে সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। এখন সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব আমি কিন্তু এর আগের এপিসোডে পর্বে আমি কিন্তু তোমাদের লিখে দিয়েছিলাম যে am, is, was, has, it হচ্ছে সিঙ্গুলার, আর, were, have, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এই জিনিসগুলো তোমরা মনে রাখবে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরটা দেখো কাজটি করা হবে, এটা কোন টেন্স আছে? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে সেই ক্ষেত্রে হবে কি? দা ওয়ার্ক উইল বি ডান। কারণ ফিউচার টেন্সের ক্ষেত্রে, ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করতে হলে সাবজেক্টের পর শ্যাল বি উইল বি বসে। সেই ক্ষেত্রে উইল এর পর বি হয়েছে, দা ওয়ার্ক উইল বি ডান। তারপর আমরা দেখি কাজটি করা হইতে থাকবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো দা ওয়ার্ক উইল বি being done. Dear learners, তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে বাংলায় কিভাবে বুঝবো যে এটা আমার প্যাসিভ এবং কি প্যাসিভ ভয়েস আমার করতে হবে। তাছাড়া এমনিতেই ইংরেজি একটা প্যারাগ্রাফ বা এসে যদি আমরা পড়তে যাই, এটা প্যাসিভ না অ্যাক্টিভ কিভাবে বলবো সাধারণত ডিয়ার লার্নার্স তোমরা সকলে মনে রাখবা।
সাবজেক্টের পর ভার্বের পূর্বে যদি ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলো যদি থাকে এবং বিন তারপর যদি ভার্বের 3 নম্বর রূপ থাকে এম ইজ আর, ওয়াজ বিন, ওয়ার বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন এই সাহায্যকারী ভার্বগুলো যদি থাকে তাহলে তারপরে থাকবে ভার্বের 3 নম্বর রূপ। তাহলে আমরা এটা ধরে নিতে পারি এটা প্যাসিভ ভয়েস। ডিয়ার লার্নার্স, তাহলে তোমরা এখান থেকে কিছুটা তোমরা বুঝতে পারছো যে প্যাসিভ ভয়েসটা কিভাবে বুঝবো, এটা আমার প্যাসিভ ভয়েস এবং বাংলায় কিভাবে চিনবে এটা আমার প্যাসিভ ভয়েসে করতে হবে। কারণ কথা বলার ক্ষেত্রে দুইটা অ্যাক্টিভ প্যাসিভ দুইটা ভয়েসে আমাদের কথা বলতে হবে। যদি প্যাসিভ না জানি তাহলে কিন্তু আমরা আমাদের কি কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আমাদের কিন্তু কি অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা এখান থেকে কিছুটা বুঝতে পারছো। যাই হোক, যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, যাতে আমি পরবর্তী তোমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি, যাতে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে উপকৃত হতে পারো। ডিয়ার লার্নার্স, তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুখে থাকো। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।